হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা রিসোর্টে যাচ্ছি গরম থেকে একটু মুক্তি পাওয়ার জন্য। তো রিসোর্টটা হচ্ছে গাজীপুরে। রিসোর্টের নাম হচ্ছে রূপসা। তো সকালবেলা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9টা। নাস্তা করতেছি বাসায়, আর এখন চা খাচ্ছি। চা খেয়েই বের হব। বাইক নিয়ে যাব আমার বাসা থেকে 44 কিলোমিটার দূরে। আর যারা ঢাকা থেকে যাবেন এরকমই একটা দূরত্ব হবে। আমি সাভার থেকে যাচ্ছি। তো চলেন, দেখা হচ্ছে রাস্তায়। ফাকেহা কি নামে ছিল বুকিং? ফাকেহা ফাকেহা। আচ্ছা, ও রিসোর্টে চলে আসলাম। আর ঢুকলেই এরকম মাঠ, আর এই ওয়াকওয়ে দিয়ে সোজা ওই পাশে পার্কিং। আজকে রিসোর্টে তেমন কেউ নাই। ওয়াও, কেউ নাই, মজাই হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে পার্কিং। পার্কিং থেকে এখানেই করবো। আচ্ছা, তো বন্ধুরা আমরা রিসোর্টের রুমে ঢুকলাম। এই হচ্ছে আমাদের রুম। একটা বেড দেওয়া আছে, এপাশে একটা বারান্দা, পানি দেয়া আছে, আর এপাশে একটা ক্লোজেট। এটা হচ্ছে বারান্দা। বারান্দা থেকে এমন একটা ভিউ দেখা যায়। আর ওয়াশরুমটা এইদিকে, শুরুতে ঢুকলেই হাতের বাম সাইডে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমের অবস্থা। মোটামুটি ব্রাশ দেয়া আছে, পেস্ট দেয়া আছে, সাবান দেয়া আছে, আর শাওয়ার টাওয়েল দেয়া আছে। রুমে এসি দেয়া আছে, আর কমপ্লিমেন্টারি পানি টানি সব কিছুই দেয়া আছে। তো আমরা মোটামুটি রুমে এসে ফ্রেশ হলাম, আর এখন পুরো রিসোর্টটা এক্সপ্লোর করব। আমাদের সাথে করে গিটার নিয়ে আসছি, বল নিয়ে আসছি, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আমরা এখানে করব। আর এই ভিডিও লাস্টে আমি আপনাদেরকে কস্ট সমূহ, কি পরিমাণ খরচ হবে আপনাদের, সব কিছু জানিয়ে দেব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের রুমের সামনেই এখানে ছোট একটা মাঠ, আর এই ওয়াকওয়ে এখানে, আর সামনেই বড় একটা মাঠ। হাতের বাম পাশে আর ডান পাশে হচ্ছে এখানে সুইমিং পুল। সুইমিং পুলটা বেশ বড় এবং যথেষ্ট স্পেস আছে। আর সুইমিং পুলের উপরেই, সেকেন্ড ফ্লোরে উপরেই, ওটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এখানে অনেক ফুলের গাছ, মনোরম পরিবেশ। আর এই জায়গাটাতে খুবই সুন্দর একটা গাছপালা বেষ্টিত রাস্তা। সো বিউটিফুল। আর এগুলো হচ্ছে কটেজ। আর প্রচণ্ড রোদ আজকে, এত গরম, তারপরও আমাদের এত ভালো লাগতেছে যে এই গরমের মধ্যে দুপুর 1টার সময় আমরা ফুটবল নিয়ে মাঠে নেমে গেছি। আর এই খেলা হচ্ছে 4টায়, আর্জেন্টিনা ব্রাজিল। ঠিক আছে, বিশাল মাঠ, আপনারা চাইলে ফুটবল নিয়ে এসে খেলতে পারবেন। যদিও আমরা এখন খেলবো না, আমরা আসলে খেলবো সন্ধ্যার পরে, বিকালের পরে, রোদ কমলে। কারণ এই রোদের ভিতরে যদি খেলি তাহলে হিট স্ট্রোক করার সম্ভাবনা আছে। আর খুবই সুন্দর একটা পরিবেশ এখানে।
আপনারা ফ্যামিলি নিয়ে এসে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। এখানে মাঠের পাশে বসার অ্যারেঞ্জমেন্ট আছে এবং এই গাছগুলো খুবই সুন্দর। আর সামনে শিশু পার্ক, বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে খেলাধুলা করানো যাবে। এখানেও বসার অ্যারেঞ্জমেন্ট আছে। আর এই দিক থেকে এন্ট্রান্স। এই জায়গাটাতে এরকম একটা স্টেজ করা আছে সামনে ছোটোখাটো প্রোগ্রামের জন্য। তুমি যেখানেই থাকো থাকবা, অসুবিধা নেই। ডুব দিব। সুইমিং করতে করতে প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম, তাই ফ্রেশ হয়ে চলে গিয়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবারের মেনুতে আমাদের ছিল ভাত, ডাল, সবজি, চিকেন এবং চিংড়ি মাছ। সুইমিং দেখতে দেখতে দুপুরের খাবার খাওয়াটা বেশ এনজয়েবল ছিল। অলমোস্ট এখন বিকাল, আর এটাও একটা ছোট একটা মাঠ সুইমিং পুলের ঠিক পাশেই। আর ওই পাশে কটেজ, রেস্টুরেন্ট, আর এখানে একটা ট্র্যাম্পোলিন রাখা আছে বাচ্চাদের লাফালাফি করার জন্য। এখানে ছবি তোলার কিছু সুন্দর জায়গা ফুল দিয়ে সাজানো আছে। দাও অনেক খেলাধুলা করলাম আর ঘেমে পুরো অবস্থা খারাপ। আর এখন হচ্ছে রুমে গিয়ে একটু ফ্রেশ হবো, এরপর স্ন্যাক্স করব, তারপর আবার একটু সুইমিং করব। আর এই মাঠটা মারাত্মক সুন্দর। স্ন্যাক্স আইটেম তেমন কিছু ছিল না, শুধু স্যান্ডউইচ আর চা কফি ছিল। রাতে আমরা সুইমিং পুলে অনেক বেশি মজা করেছিলাম, ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই। আর রিসোর্টটাতে আরও একটা ফ্যামিলি আসছিল, তারাও ছিল আমাদের সাথে। আমরা সবাই মিলে অনেক খেলাধুলা করেছি। তো খেলাধুলা করতে করতে ক্লান্ত হয়ে যাই, এরপর ফ্রেশ হয়ে চলে যাই ডিনার করতে। ডিনারে আমাদের
খাবারের ছিল হচ্ছে চাইনিজ প্ল্যাটার। তো খাওয়া দাওয়া শেষে গানের আড্ডা হয়েছিল রাতের বেলা। তোমার কালো ঘরে সারা ঋষি তারপর আমরা যার যার রুমে গিয়ে কিছুক্ষণ রুমেও আড্ডা মেরেছিলাম। তারপর ঘুমিয়ে সকালে উঠে নাস্তা করতে চলে যাই। নাস্তা করে আমরা চেক আউট করে ফেলি। আর যেতে যেতে রিসোর্টের কস্ট সমূহ আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি হচ্ছে আমরা কাপল প্যাকেজে ছিলাম। তো কাপল প্যাকেজ নাইট স্টে সাথে খাবার 3 বেলা খাবার ইনক্লুডেড ছিল। আমাদের খরচ পড়েছিল 7,500 টাকা। বাজেট অনুযায়ী রিসোর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও সবাই আসবেন এবং খুব ভালো একটা সময় এই রিসোর্টে কাটিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গা থেকে। টিল দেন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।